আমিও ফেসবুকে একটা মানে স্ট্যাটাস খুব বেশি ভাইরাল হয়েছে, এটা মানে 8,000 প্লাস এটাতে শুধু কমেন্ট করছে, এবং কি প্রত্যেকটা কমেন্ট যেগুলা মানে মানে নেগেটিভ। আর সেটা হচ্ছে ওই যে আমি 4 বিয়ে সম্পন্ন করলাম, যদি দাস প্রথা দাস বা দাসী প্রথা থাকতো আমি 100টা করতাম। এই যে দাস প্রথা যে দাসীর আশা করা, এটা কি আসবে মানে আমাদের মানে এটা কি এই ব্যাপারে আপনি কি বলবেন বা আপনার সময় আছে কিনা? হ্যাঁ, দেখেন, একাধিক বিয়ে করা যেমন বৈধ, ইসলামী শরিয়ায় দাস প্রথা অথবা দাসের বৈধতা ইসলামী শরিয়ায় দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে ইসলাম এসেছে কিসের জন্য? মানবতার মুক্তির জন্য। ইসলাম দাস প্রথার প্রচলন ঘটাবে এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে দাস প্রথার প্রচলন উঠিয়ে দিবে সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে, পৃথিবী থেকে। সেজন্য ইসলামের আগমন। ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, মানুষকে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য। এই জন্য ইসলামের বিধান। ইসলামে দাসত্বের যে বৈধতা আসছে সেটা হলো, এই মিউট করেন অন্যরা। ইসলামে দাসত্বের যে বৈধতা আসছে বা দাস বানানোর যে বৈধতা আসছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে ইসলামের লড়াই, জিহাদ। ওই জিহাদে যারা ইসলামী শক্তির বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে যখন যুদ্ধবন্দী করে আনা হবে তখন তাদেরকে ইসলাম বলা হয়েছে তাদেরকে ধরে ধরে দাস বানাও। এগুলো তাদের লাঞ্ছনা স্বরূপ, কারণ তারা ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের বিরুদ্ধে দাঁড়াইছে। এই জন্য এদের জন্য লাঞ্ছনা স্বরূপ এদের শাস্তি হলো এদেরকে দুনিয়াতে দাস বানায় রাখা হবে। এদের স্ত্রীদেরকে বা এদেরকে কি করা হবে? দাসী বানানো হবে। সেখান থেকে ইসলামের দাসের বৈধতা। মানে এক ব্যক্তি জীবনে জিহাদের ব্যাপারে কখনো আগ্রহ প্রকাশ করেনি যে আমি জিহাদে যাব, আমি গাজওয়াতুল হিন্দে শহীদ হব, অথবা আমি এই কাজ করব, আমার দ্বারা দিনের এই সমস্ত ত্যাগ হবে, এরকম কোনো আগ্রহ প্রকাশ করেনি। তার আগ্রহ হয়েছে আমি 4টা বিয়ে করছি, আমার এখনো মন বর্তাছে না, আমার 100টা দাসী লাগবে। এই ব্যক্তির জন্য কোনোদিনও বৈধতা না, সে দাসীর বৈধতার পক্ষে আলোচনা করবে। ঠিক আছে? দাসের বৈধতা আমি স্বীকার করি। ইসলামী শরিয়া যে ব্যাপারে বৈধতা দিচ্ছে সেই ব্যাপারে মানে অবৈধ বলবার অথবা সেই ব্যাপারে নাক ছিটকাবার কোনো অধিকার আমার নাই। তাহলে তো আমি নিজেরা মুমিন বলে দাবি করতে পারবো না, তাই না? কারণ মুমিনের বিশ্বাসটাই এমন। হ্যাঁ, আমাদের এটাও মানতে হবে ইসলামী শরিয়ায় দাসীর বৈধতা মানে প্রচলন ঘটানোর জন্য ইসলাম আসেনি, বরং এই প্রচলন রহিত করবার জন্য ইসলাম এসেছে। আমরা প্রকৃত অর্থে এটাও দেখি। স্বাধীন ইসলামের রাষ্ট্রে কোনো স্বাধীন যদি হিন্দু আসে তাকে আমরা দাস বানাবো না। ইসলামের রাষ্ট্র কখনো তাকে দাস বানানোর কথা বলবে না। হ্যাঁ, সে সর্বোচ্চ যদি মুসলমান না হয় তাহলে সে জিজিয়া দিয়ে নিরাপত্তা বা কর নিয়ে সে কী করবে? থাকবে। জীবনের নিরাপত্তা কর দিয়ে সে বসবাস করবে, তাকে কেউ কিছু বলবে না। তাকেও সে যদি স্বেচ্ছায়ও যদি কী করতে চায় যে আমি মুসলিম রাষ্ট্রে থাকতেছি যখন আমি কোনো মুত্তাকি মুসলিমের দাস হব, সে যদি আগ্রহ প্রকাশ করে তবুও তাকে দাস বানানো যাবে না। ইসলাম বলতে সেটা না যায়। শুধুমাত্র দাস বানানো হবে কেবলমাত্র সেই ব্যক্তিকে যে ইসলামী শক্তির বিরুদ্ধে দাঁড়াবে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের বিরুদ্ধে দাঁড়াবে। তাকে দাসী বানাও, তার স্ত্রী কন্যাদেরকে মানে তাকে দাস বানাও, তার স্ত্রী কন্যাদেরকে দাসী বানাও। পক্ষান্তরে অন্য কাউকে দাসী বানানোর কথা ইসলাম বলে। ইসলাম মানবতার অধিকার প্রতিষ্ঠা করে, দাসত্ব কখনো মানবতার অধিকার প্রতিষ্ঠা করতেছে না। ঠিক আছে? এই জায়গায় আমাদের স্বচ্ছ থাকতে হবে। মানে 4টাই হয় না, সে একাধিক নারী কামনা করতে করতে এত পরিমাণ 7টারে তালাক দিছে, এরপরও তার এত পরিমাণ চাহাত যে সে 100টা বাদী বানাতো আর সেখান থেকে নিত। যেই লোক মানে জিহাদের কথা কখনো বলতে পারে না, যেই লোক কখনো মজলুমদের নিয়ে ভাবে না, যে কখনো উম্মার ফিলিস্তিনের বোনদেরকে নিয়ে ভাবে না, যে কখনো মানে উম্মার বোনদেরকে যেখানে ধরে ধরে মারা হইতেছে, ধর্ষিত করা সেগুলো নিয়ে ভাবে না, সে খালি বাংলাদেশে বৈশা বৈশা খালি জিমা করবে আর বিয়ে করবে, তালাক দিবে, তার হয় না, তারপর বাদী রাখবে 100টা। এই সমস্ত কথা বলা এটা নিঃসন্দেহে তার হীন চরিতার্থের লক্ষণ। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লাসটা পুরো রেকর্ড দিলে ভালো হয়। পুরো রেকর্ড নাই। জি জি ওস্তাদ, সুন্দর সুন্দর বলছেন আপনি, সুন্দর করে এটা আসলে জাতি জানা দরকার। জাযাকাল্লাহ খাইরান, প্রত্যেকটা জিনিস আপনি দলিল সহকারে দিয়েছেন। কারণ এই যে এই যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ দিয়েছেন, যেমন যে সিত্তিন ইয়ামানের যে ফাক্কু রাকাবা, যে গোলাম আজাদ করা, যে গোলাম আজাদ করা, এটা একটা উৎসাহ ছিল হ্যাঁ, মানে হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। যেটা সাইফুল আর কি, যে 100 যে অর্থাৎ কিভাবে মানুষদেরকে মানে স্বাধীন করা যায়, এটাই রাসূলের উদ্দেশ্য ছিল, হ্যাঁ, কখনো গোলাম বানানো এটা ছিল না। ইসলামী শরিয়ার এটা আর কি, মূল এটা অনেক মূল মূল থিঙ্কিং এর যে জায়গাটা, মূল যেটা কনসেপ্টটাই এমন যে মানবতার মুক্তি হোক। হ্যাঁ, আহ, আল্লাহ রসুল সামান্য সদাকার ব্যাপারেও বলছে যে কি করো? গুলাম আজাদ করো, গুলাম আজাদ করো, গুলাম আজাদ করো। তো সেখানে গুলামের মুক্তি হোক, এটা হলো ইসলামের মূল থিঙ্কিং, মূল মূল কনসেপ্ট। ইসলাম কোনো এই চিন্তা লালন করে না যে কোনো স্বাধীন পুরুষ ধরে ধরে তোমরা কি বানাও? গুলাম বানাও। আসলে এটা হলো ওস্তাদ, এই যে তারা একটা পড়ছে কাসেমি,
তো তাদের কি মানে মানে তাদের এলেমটা কোথায়, মানে কোথেকে তারা এলেম নিছে, মানে ভাই তারা আমি কোন জানি হিসেবে না। এই ধরনের ফতোয়াগুলো আশা করে? ওনার ক্ষেত্রে অনেকে আমার প্রথমে বলছে যে উনি খুব ইলমি লোক, উনি হাটহাজারি সবসময় প্রথম স্থান অধিকার করছে, কাসিম অনেক কিছু বলে। ভাই অনেক লোক ইলমি লোক থাকতে পারে, কিন্তু জীবনে অনেক ইলমি লোক এমন আছে যারা প্রকৃত চিন্তা কনসেপ্টারে কাজে লাগাতে পারে না, এবং অনেক ইলমি লোক আছে যারা শুধুমাত্র নুসুস কেন্দ্রিক খুব ভালো কাজ করে, কিন্তু প্রকৃত সৃজনশীলতা কোনোদিন নিজেদের অন্তরে লালন করতে পারে না বা মাথায় দেয় ওই সমস্ত জায়গায় কাজ করে না, এবং প্রকৃত ইসলামটাকে এরা বুঝতে পারে না। নিজেদের ওই মেধা ভালো হওয়া, হিফজুন নুসুস ভালো থাকা, বা খুব ভালো হিফজ শক্তি হওয়া, কুওয়াতে হিফজ যেটাকে আমরা বলি, এই সমস্ত জায়গা থেকে এরা মানে নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে, সালাফদের কৌল নেয় না, অথবা অনেক ক্ষেত্রে প্রকৃত বা সিরাত প্রণেতা যারা থাকে তাদের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করে না, এবং প্রকৃত বড় বড় আকাবিরদের রেওয়ায়াতগুলোকে এরা উপেক্ষা করে নিজেদেরকে অনেক বড় আকাবির মনে করে, বুঝছেন? এই লোক আমার মনে হয় নিঃসন্দেহে সেই সমস্ত লোকদের দলভুক্ত, নয়তো সে এত ভালো ছাত্র হয়েছে, সে কাসিমি, নয়তো তার এই সমস্ত জায়গায় তার কোনো পদস্খলন থাকবে। নিঃসন্দেহে যে আমি আমার দীর্ঘ সৌদি আরব ওস্তাদ 15 বছরে তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ডক্টর, মুহাদ্দিস, এরপরে মুফতি সবার সাথে একদম ওয়াজহান বিওয়াজ, মানে আসনাদতু রুকবাদাই, একদম দুই হাঁটু গিয়ে তাদের সামনে বসে অনেক মানে এলেম নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কখনো এই যে মানে ঠিক আমরা যেরকম আমাদের এই আকাবিরা যেভাবে ব্যাখ্যা করছেন এই যে মানে দাসীর ব্যাপারে, এটা মানে আশা করা এটা আসবে এরকম তো কখনো আমি তাদের থেকে থেকে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে আমলটা কিভাবে তারা এটাকে রহিত করবেন, ঠিক হুম। আছে, এটাই চেষ্টা করেছেন। এমনকি একটা আমার হাদিসটা আরবি আরবি মনে নেই, যখন মক্কা বিজয় হয়েছে, বুঝে আসছে, মক্কা বিজয়ের আগে বা কোনো এক সময় সাহাবীরা আসছে, আসার সময় কয়েকজন সাহাবী নাজাল এভাবে একটা শব্দ আসছে আর কি, যে অর্থাৎ তারা ওই যে দাসী খুঁজতেছে এরকম কিছু আর কি। তখন এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মানে এই বন্ধ করে দিয়েছেন আর কি। আমি যদিও ঠিক আছে আমি এটা বের করে আপনাকে হয়তো দিব আর কি। আচ্ছা, তো ইনশাআল্লাহ। মেন কথা হচ্ছে আরব শাহেকদের মধ্যে এই প্রবণতা নাই যে অর্থাৎ দাসী প্রথা তারা কামনা করে এটা আসবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বা সালাফুস সালেহ যেটা করে গেছেন এটাকে রহিত করছেন, এবং কি এটাতেই তারা খুশি, এই হ্যাঁ, আর কি। সংক্ষিপ্ত যতটুকু আর কি বলা, জাযাকাল্লাহ হ্যাঁ, খাইর। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা, জাযাকুমুল্লাহ।